এই ফ্রোজেন শোল্ডার বিষয়টা কি, যে কারণে হাত উঠতে চায় না, এবং এটা থেকে মুক্তির উপায় কি? ফ্রোজেন শোল্ডার তখনই আমরা বলবো যখন আপনার কাঁধ আপনি নিজে থেকেও তুলতে পারছেন না, বা কেউ আপনার হাতটা যদি চেষ্টা করে সে হয়তো তুলে দিল, তখন কিন্তু সেটা ফ্রোজেন শোল্ডার নয়। যদি আচ্ছা। ফ্রোজেন শোল্ডার হয় তাহলে কিন্তু কাঁধটা একটা পজিশনেই আটকে থাকবে, তার মানে অ্যাক্টিভলিও তুলতে পারছেন না, প্যাসিভলি অন্য কেউ কিন্তু তুলতে ওটা পারবে না, তখনই ওটা ফ্রোজেন শোল্ডার হয়েছে। 60 বছরের কাছাকাছি যে কোনো যারা পেশেন্টরা কাঁধের প্রবলেম নিয়ে আসেনি, তাদের যদি আমরা আল্ট্রাসাউন্ড করে বা এমআরআই করে যদি দেখি, তাদের কিন্তু কাঁধে মাসেল টিয়ারটা অলমোস্ট 50-60% কেসেসে অ্যাসিমটোমেটিক হয়ে আছে, তাদের মাসেল টিয়ার অলরেডি হয়েই আছে। তো এই মাসেল টিয়ারটা আরো বেশি প্রবলেম্যাটিক দেন ফ্রোজেন শোল্ডার। কেন? কারণ ফ্রোজেন শোল্ডার সেলফ লিমিটিং, ওটা কিন্তু নিজের থেকে যদি কিছু নাও করা হয়, ফ্রোজেন শোল্ডার কিন্তু টাইমের সাথে সাথে নিজের থেকে ঠিক হতে পারে। আচ্ছা, কিন্তু ফ্রোজেন শোল্ডার কেন হয়? মানে এরিয়াটা ধরুন একদম ন্যারো হয়ে গেছে বা থিক হয়ে গেছে, যদি একটা পজিশনে তারা বেশিরভাগ রেখে দেয় তাহলে কিন্তু কাঁধ স্টিফ হওয়ার খুব বেশি চান্স। একটা কোশ্চেন আপনাকে বলছি, কতবার আমরা দিনের মধ্যে হাতটাকে পুরো 360 ডিগ্রি উপর অব্দি কাঁধের কাজটা করি, মানে কাঁধের এই উপর অব্দি মোশনটা বেশিরভাগ সময় আমরা ইউজই করি না, যে আমরা পুরোটা ক্যাপসুলটাকে স্ট্রেচ করছি না, মাসেলটাকে স্ট্রেচ করছি না, সেই কাঁধটা ইউজ না করে করে ফ্রোজেন শোল্ডারের দিকে চলে যেতে পারে। ইউজুয়ালি সেলফ লিমিটিং, নিজের থেকেই ঠিক হয়। এর ফেজ হয়, প্রথমে একটা ফেজে যেটা আর কি পুরো স্টিকিনেস হয়ে যায় ওখানটা, মানে কাঁধটা পুরো স্টিফ হয়ে যায়, তারপরে ধীরে ধীরে একটু আধটু মুভমেন্ট করতে পারবেন, তারপরে পুরো ফ্রি হয়ে গেল। এবার ডায়াবেটিসদের বারবার এই স্টেজগুলো রিপিট হতে থাকে, তারা বারবার ভুগতে থাকে ফ্রোজেন শোল্ডারে। এই ক্ষেত্রে তাদের সুগার কন্ট্রোলটা খুব বেশি জরুরি। ইনজেকশনও যদি দেওয়া হয় ফ্রোজেন শোল্ডারের জন্য বা যে কোনো ট্রিটমেন্ট করা হয়, আবার তাদের ফেরত আসার কিন্তু চান্স আছে।